বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের একটি সুন্দর হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে জুম্মার দিন কে কতটুক সোয়াব বা কীভাবে পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে সালাতের জন্য আগমন করলো, সে একটি উট কুরবানি করলো। অর্থাৎ প্রথম যে ব্যক্তি সালাতের জন্য আসলো, সে একটি উট কুরবানি করলো। দ্বিতীয় পর্যায়ে যে আগমন করলো, সে একটি গাভী কুরবানি করলো। তৃতীয় পর্যায়ে যে আগমন করলো, সে একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো। চতুর্থ পর্যায়ে যে আগমন করলো, সে একটি মুরগি কুরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আসলো, সে একটি ডিম কোরবানি করলো। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন মালাইকা ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত থাকে। অর্থাৎ প্রথম যে ব্যক্তি জুম্মার দিন ফরজ গোসল করে আসলো, সালাতের জন্য আগমন করে, সে ব্যক্তি কিন্তু প্রথম ব্যক্তি একটি উট কুরবানি করলো। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করলো, সে একটি গাভী কুরবানির সমপরিমাণ সওয়াব পেল। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি আগমন করলো, সে একটি দুম্বা কুরবানির যে সওয়াবটা আছে, সেই সমপরিমাণ সওয়াব পেল। চতুর্থ পর্যায়ে যে ব্যক্তি আগমন করলো, সে একটি মুরগি কুরবানি করলে যে সওয়াব পায়, সে সমপরিমাণ সওয়াব পাবে। পঞ্চম পর্যায়ে যে আসবে, সে একটি ডিম কুরবানি করলে যেতটুকু সওয়াব আছে, সেই সমপরিমাণ সওয়াব পাবে। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, তখন ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত থাকে। অর্থাৎ যখন খুতবা দেওয়া হয়, ইমাম সাহেব খুতবা দেয়, আমরা যারা আছি আমরা মনোযোগ সহকারে আমরা খুতবাটা মনোযোগ সহকারে শুনবো। অনেকেই আবার খুতবার সময় কথা বলেন, বিভিন্ন অন্যমনস্ক হয়ে থাকেন, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো থেকে বিরত থেকে আমাদের ইমাম সাহেব কী পড়ছেন, ওইটা মনোযোগ সহকারে আমরা শুনব। এখন অনেকেই বলতে পারেন যে আমরা তো আরবি ভাষা অনেকে বুঝি না। এইখানে বোঝা না বোঝা ব্যাপার নয়, আপনি আপনার মনোনিবেশ কোথায় রেখেছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবেন, আমরা সেটা শুনব। খুতবাতে উনি যেটা পড়বেন, ওটা আমরা মনোযোগ দিয়ে শুনব।